আর এই গত কয়েকদিন ধরে সংসদের বাইরে যা হচ্ছে, বঙ্গভঙ্গ ইস্যুতে উস্কে দিল বঙ্গভঙ্গ ইস্যু, সুকান্ত মজুমদারের প্রস্তাব, সেই প্রসঙ্গ এলো বিধানসভায় মানস ভূঁইয়া বিজেপির দিকে প্রশ্ন ছুড়লেন, বিজেপি বিধায়কদের দিকে। রাজ্য ভাগের এই সমস্ত মন্তব্য কি আপনারা সমর্থন করেন? কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কি বললেন মানস ভূঁইয়া, আর তার পরিপ্রেক্ষিতে বিজেপি বিধায়কদের অবস্থান কি? দেখো, আজকে রাজ্যের তরফ থেকে একটি প্রস্তাব আনা হয়েছিল যে উত্তরবঙ্গ ভেসে যাচ্ছে এবং উত্তরবঙ্গ বিপদের সম্মুখীন ভুটানের থেকে নেমে আসা জল নদীর কারণে। তো সেই প্রসঙ্গের আলোচনাতেই মানস ভূঁইয়া বলতে ওঠেন এবং সেখানেই রাজ্যভাগের প্রসঙ্গের কথা তার বক্তব্যে উঠে আসে এবং তিনি বলেন যে সুকান্ত, নিশিকান্ত এবং অনন্ত তিনজনই যে কথা বলছেন, একজন বলছেন কেন্দ্র নর্থ ইস্ট কাউন্সিলের সাথে জুড়ে দিতে হবে, একজন বলছেন আলাদা রাজ্য করতে হবে, একজন বলছেন রাজ্য ভাগ করতে হবে। তিনজন এই যে বিজেপি নেতা তারা যে বলছেন তাতে তাদের মনে হচ্ছে যে তারা উত্তরবঙ্গকে ভাগ করার ক্ষেত্রে সচেষ্ট, উত্তরবঙ্গের সমস্যার সমাধানের ক্ষেত্রে নয়। তিনি পাল্টা বিজেপি শিবিরের দিকে তোলেন যে আপনারা কি বিরোধিতা করবেন? যদি বিরোধিতা করে কি বলতে পারবেন যে আপনারা রাজ্য ভাগ করতে দেবো না? আপনাদের নেতারাই বলে চলেছেন যে জেলা ভেঙে কেন্দ্রশাসিত রাজ্য, আলাদা রাজ্য। আসলে বিজেপি কি চাইছে, হচ্ছেটা কি? এবং তিনি একই সঙ্গে বলেন যে তৃণমূল চাইছে উত্তরবঙ্গ বাঁচাতে, বিজেপি চাইছে হচ্ছে উত্তরবঙ্গ ভাঙতে। যদিও ওর বিরুদ্ধে পাল্টা বিজেপি শিবিরের তরফ থেকে বলার চেষ্টা করা হয় এবং তারা বলেন যে এমন কোনো বিষয় এর সঙ্গে জড়িত নেই এবং তারা উত্তরবঙ্গকে রক্ষা করার ক্ষেত্রে যথেষ্ট। তবে গোটা বিষয় নিয়ে ফের আক্রমণ শানান মানস ভূঁইয়া রাজনৈতিকভাবে এবং তিনি বলেন আপনারা যত এই ধরনের কথা বলবেন তত আপনাদের সংখ্যা কমবে। 18 থেকে 12 হয়েছে, আরো কমে যাবেন। এই পরিস্থিতিতে আপনারা কি বিবেচনা করবেন সেটি আপনারা দেখান। তাহলে উত্তরবঙ্গ ইস্যু নিয়ে আজকে সরগরম এবং সেখানে রাজ্য বিধানসভার মধ্যে উত্তরবঙ্গ ভাগের প্রসঙ্গ উঠে আসলো বিধানসভা অধিবেশনের মধ্যে।